আমাদের 16 নং প্রশ্নে কি বলা আছে? sin থিটা ইকুয়াল √3/2 হলে cot থিটা ইকুয়াল হোয়াট? এটা ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড 24 সালে আসছে আর কি। এখন আমরা যদি লিখি sin থিটা ইকুয়াল √3/2 বা sin থিটা ইকুয়াল sin কত ডিগ্রি মান √3/2 sin 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল 60 ডিগ্রি। ওকে, এখন চাচ্ছি কার মান? cot থিটা, অতএব cot থিটা cot 60 ডিগ্রি মান হবে কত? 1/√3। তাহলে অ্যান্সার কত হবে? ক। দেখো আমাদের 17 নং প্রবলেমে কি বলা আছে? তার একটা ত্রিভুজ দিছে, ত্রিভুজ PQR, এটা হলো সমকোণ, তাহলে এটা অতিভুজ হবে। এবং মনে রাখবা সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটো কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। এখন আমি এই কোণকে নির্দেশ করছি, তাহলে এই কোণের বিপরীত বাহু হবে লম্ব, আর এটা হবে ভূমি। যদি আমি এই থিটা কোণটা এখানে দিতাম তাহলে কিন্তু এটা হতো লম্ব, এটা হতো কি? ভূমি। আর সমকোণের বিপরীত বাহু হইতো অতিভুজ আর কি। তো এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে। তো বলছে চিত্র হতে sin থিটা ইনটু sec থিটার মান কত? এখন খেয়াল করো, এখানে আমরা জানি sin থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড অতিভুজ, তাহলে আমাদের অতিভুজের মানটা লাগবে। আবার sec থিটা ইকুয়াল কি? অতিভুজ ভাগ ভূমি, এই ক্ষেত্রে আমার অতিভুজের মানটা লাগবে। তাহলে আমরা আগে অতিভুজের মানটা বের করে নেব। খেয়াল করো, সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করতে আমরা কি করব? যখন অতিভুজের মান দরকার হবে তখন অতিভুজ লিখে রুট দেব, অপর দ্বিবাহুর বর্গের যোগফলের সমান, অর্থাৎ পিথাগোরাস থেকে লিখছি আমরা আর কি। কি কথা সেখানে? √3 বেস করলে হবে 3 আর 1 এর বেস করলে 1, তাহলে 4 2, অতিভুজ কত? 2। এখন sin থিটা ইনটু sec থিটা, আমরা জানি sin থিটা ইকুয়াল কি? লম্ব ডিভাইডেড অতিভুজ। আমি আবার বলতেছি, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত এই দুটো কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তুমি যে কোণকে নির্দেশ করবা, তাহলে এটা সেকোণ দিছো, তাহলে এই কোণের বিপরীত বাহু কিন্তু হবে লম্ব, তাহলে এটা কি? ভূমি, আর এটা হলো অতিভুজ। sin থিটা ইকুয়াল কি? লম্ব ডিভাইডেড অতিভুজ ইনটু sec থিটা মানে কি? অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 1, তাহলে এটা কত হয়? √3। তাহলে কোনটা আনসার হবে? ঘ নাম্বার। 18 নং প্রবলেমে কি বলা আছে? sec a plus tan a ইকুয়াল √5 হয়, তবে sin a ইকুয়াল হোয়াট? এটা আসছে ঢাকা বোর্ড 24 সালে। তো আমরা এটা কিভাবে প্রবলেম সলভ করতে পারি? দেখো, ধরো আমরা জানি যে sec a স্কয়ার a মাইনাস tan a স্কয়ার সমান কি? 1, এটা কিন্তু সূত্র। ওকে, এখন এইটাকে a আর এটাকে b চিন্তা করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হবে? sec a plus tan a into sec a minus tan a equal কি? 1। এখন sec a plus tan এর মান কত দেওয়া আছে? √5 into sec a minus tan a equal 1, অতএব sec a minus tan equal কি হবে? 1, এই রুটটা এখানে ভাগ হয়ে যাবে, 1/√5। ওকে, এখন দেখো এখানে আছে কি? sec a plus tan a equal √5, আর এখানে কি পেলাম? sec a minus tan equal 1/√5। এখন যদি যোগ দিই তাহলে কি হবে? tan tan কাটা 2 sec a equal √5 plus 1/√5। ওকে, বা 2 sec a equal, যদি √5 লসাগু করে কি হবে? √5 into √5 মানে 5 plus √5 পেয়ে গেল কি থাকে? 1, বা sec a সমান 6/√5 into এই 2 নিচে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত sec কত পাবো? 3/√5। ওকে,
এখন দেখো যদি এভাবে লিখি 25 সমান কি 1 ডিভাইডেড sec a 1 ডিভাইডেড এই sec এর মান কত 3 ডিভাইডেড √5 উল্টে গেলে কি হবে √5 ডিভাইডেড 3। এখন আমাদের কার মান প্রয়োজন sin a। দেখো আমরা জানি sin স্কয়ারে যোগ cos স্কয়ারে ইকুয়াল কি 1 বা যদি এখানে sin স্কয়ারে রাখি তাহলে কি হবে 1 মাইনাস cos স্কয়ারে বা sin a ইকুয়াল √1 মাইনাস এই cos এর মান কত √5 ভাগ 3 হোল স্কয়ার। এখন কি থাকে দেখো তো 1 মাইনাস √5 কে স্কয়ার করলে 5 হবে আর এখানে 3 কে স্কয়ার করতে হবে 9 তাহলে সব করে কি হবে 9 বিয়োগ 5 তাহলে কি হয় √4 ডিভাইডেড 9 ইকুয়াল 2 ডিভাইডেড 3 মানে 4টা রুট করলে 2 আর 9 রুট করলে কত হবে 3। তাহলে आंसर কত হবে 1 নাম্বার। তো 19 নং প্রবলেমে কি বলা আছে tan θ - 45 ডিগ্রি ইকুয়াল √3 হলে থিটা ইকুয়াল হট। এটা আসছে তোমার রাজশাহী বোর্ড 24 সালে। এখন আমরা যদি লিখি এখানে যে tan θ - 45 ডিগ্রি ইকুয়াল √3। এখন যেহেতু এই পাশে tan আছে তাহলে আমরা এই ডান পাশের মানটাকে tan এর মাধ্যমে কনভার্ট করার চেষ্টা করব। তাহলে এখানে tan θ - 45 ডিগ্রি ইকুয়াল tan কত ডিগ্রি মান √3 tan 60 ডিগ্রি মান কত √3। তাহলে কি লেখা যায় θ - 45 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রি তাহলে θ ইকুয়াল 60 ডিগ্রি যোগ 45 ডিগ্রি অতএব θ ইকুয়াল কত 105 ডিগ্রি। आंसर কত হবে ঘ নাম্বার। আমাদের 20 এবং 21 নং প্রবলেমে কি বলছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটো প্রশ্নের উত্তর দাও। sin θ x ইকুয়াল cos θ y। এখান থেকে আমাদের প্রথমে কি করতে হবে 20 নম্বর প্রবলেম x y ইকুয়াল 1 হলে θ ইকুয়াল হট। এটা রাজশাহী বোর্ড 24 সালে আসছে। এখন আমরা যদি সলভ করি দেখো কি লেখা যায় sin θ ডিভাইডেড x ইকুয়াল কি দেওয়া আছে cos θ ডিভাইডেড y। এখন আমরা যদি r ইকুয়াল করি কি হবে দেখো sin θ এখানে কিন্তু y এর সাথে গুণ হবে y into sin θ ইকুয়াল x into cos θ। এখন এটা কাজ করব এই x এর নিচে এই y টা ভাগ দিয়ে দেব আর sin θ এর নিচে কি হবে এই cos θ ভাগ হয়ে যাবে। ওকে যে গুণ আছে ভাগ হয়ে যাবে এটা এখানে গুণ আছে নিচে ভাগ হয়ে যাবে। এখন sin θ ভাগ cos θ ইকুয়াল কি tan θ ইকুয়াল x ডিভাইডেড y ইকুয়াল এটা কি বলছে x ডিভাইডেড ইকুয়াল কত 1। তাহলে আলটিমেট আমি কি বলতে পারি x ডিভাইডেড y ইকুয়াল কিন্তু tan θ আবার এই x ডিভাইডেড y ইকুয়াল কি 1। তাহলে আমরা কি বলতে পারি tan θ ইকুয়াল 1 বা tan θ ইকুয়াল আমরা জানি tan 45 ডিগ্রি মান 1। তাহলে tan 45 ডিগ্রি লেখা যায় কথা 1 লেখা এই কথা অতএব θ ইকুয়াল কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে আচ্ছা কত হবে খ নাম্বার। ওকে এবার আমাদের 21 নম্বর প্রবলেম কি বলছি sin θ ইকুয়াল হট। এখন দেখো আমাদের এখানে tan θ ইকুয়াল x ডিভাইড y বের করে রাখছি। এখন আমরা দেখি ত্রিভুজ আঁকাই সমকোণী ত্রিভুজ এখানে ধরে থিটা দিলাম আমরা জানি ধরে এর নামকরণ করলাম a b c। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত এই দুইটা কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। আমি এই কোণকে নির্দেশ করছি তাহলে এই কোণের বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব। tan সমান কি লম্ব ডিভাইড ভূমি লম্ব কত x লম্ব সেটা ভূমি y সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এখন কার মান চাইছে sin θ এর মান। তো sin θ আমরা জানি কি লম্ব ডিভাইড অতিভুজ তাহলে আমাদের অতিভুজের মানটা বের করতে হবে। আমরা কি শিখেছি যখন অতিভুজের মান প্রয়োজন হবে তখন কি করব অতিভুজ ব্যতীত অপর দ্বিবাহুর বর্গের যোগফলের সমান x স্কয়ার d প্লাস y স্কয়ার। তাহলে অতএব sin θ ইকুয়াল কি লম্ব হচ্ছে x
আর অতিভুজ কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্যান্সার কোনটা হবে ক নাম্বার। 22 নং প্রবলেমে কি বলা আছে tan a equal 4/3 হলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে ডিভাইডেড সাইন স্কোয়ার ইকুয়াল হোয়াট। এটা ঢাকা বোর্ড 24 সালে আসছে আর কি। এখন দেখো আমরা প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি। তো রুট ওভার দেখো আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান কি 1। তো এখন যদি আমি একটা কাজ করি এখানে কস স্কোয়ারে রাখি তাহলে কি হবে 1 a প্লাস সাইন স্কোয়ারে বসে কি হবে মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি লেখা যায় কস স্কোয়ারে। এখানে আমি রাউন্ডটা উঠাই এখানে কি আছে সাইন স্কোয়ারে ডিভাইডেড হলো সাইন স্কোয়ারে। দেখো তো উপরের এই 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি লেখা যায় cos স্কয়ারে আর নিচে কি আছে sin স্কয়ারে। এখন দেখো আমরা জানি cot a সমান cos a ডিভাইডেড sin। তাহলে cos a ডিভাইডেড sin সমান কি লিখতে পারবো আমরা cot a, যেহেতু স্কয়ার আছে আমরা কি দেব cot স্কয়ারে। এখন আমরা জানি cot হচ্ছে tan এর বিপরীত, তাহলে tan a সমান 4/3 হলে কি হবে cot a সমান তার উল্টা 3/4। তাহলে এর মান কত 3/4। যেহেতু স্কয়ার দিয়ে দিলাম স্কয়ার রুট কেটে কি থাকবে 3/4। আচ্ছা কত হবে ক নাম্বার। আমাদের এই প্রবলেমে কি বলা আছে একটা ত্রিভুজ দিছে এর সাপেক্ষে আমাদের তিনটা শর্ত দিছে আর কি। এখন এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজ এবিসি। তো এই অঙ্কটা অনেকভাবে করা যায়, এখানে কিন্তু লম্ব রেখাটা নাই, তাহলে আমাদের লম্ব রেখাটা বের করতে চাই সি কোণের সাপেক্ষে কিন্তু এটা লম্ব। তাহলে আমরা জানি পিথাগোরাস থেকে লম্ব বের করার শর্টকাট নিয়ম হচ্ছে এবি ইকুয়াল, অর্থাৎ অতিভুজ ব্যতীত তোমাকে যদি ভূমি বা লম্ব বের করতে হয় তুমি কি করবা অতিভুজের উপর বর্গ বিয়োগ অন্য বাহুর উপর কি বর্গ। ওকে তাহলে 4 - 3 কি হবে স্কয়ার রুট কেটে 3 থাকবে 2 × 4 1 1 এর প্লেট কত 1 হবে 1। এখন খেয়াল করো আমরা আগে 1 নম্বর সূত্রটা দেখব কি লেখা আছে cos a a কিন্তু তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, সমকোণী বিপরীত বাহু অতিভুজ এটা তো ফিক্সড, এটা কি হবে ভূমি। ওকে এখন cos মানে কি ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে ভূমি কত এখানে 1 আর অতিভুজ কত 2। কি কল দিলাম দেখি sin c। খেয়াল করো সি কোণের সাপেক্ষে কিন্তু এটা কি লম্ব, এটা ভূমি এটা অতিভুজ। তাহলে sin মানে কি সি কোণের সাপেক্ষে কিন্তু এটা লম্ব এটা কি অতিভুজ, লম্ব ডিভাইড অতিভুজ। তাহলে একটা সঠিক। এবার 2 নম্বর দেখো cos a দেওয়া আছে কিন্তু মনে রাখবা a কোণের সাপেক্ষে হচ্ছে এটা লম্ব, এটা ভূমি এটা অতিভুজ। তাহলে কি বলছে cos a, তাহলে এটা ভূমি যেহেতু ভূমি ডিভাইড অতিভুজ যোগ sec a কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি এটা কি অতিভুজ। তাহলে sec হচ্ছে অতিভুজ বা ভূমি, অতিভুজ হচ্ছে 2 আর ভূমি হচ্ছে কত 1। যদি লসাগু করো 2 দিয়ে কাটা কি থাকে 1 যোগ 1 দ্বারা 2 কে ভাগ দিলে 2 হবে 2 দুগুণা 4 কত হবে 5/2। তাহলে আমাদের কিন্তু 2 নম্বরটা সঠিক। এরপর বলছে কি tan c দেখো 3 নং হ্যাঁ সি কোণ এই কোণ সাপেক্ষে এটা কিন্তু লম্ব এটা হলো ভূমি। আমরা জানি tan সমান কি লম্ব ডিভাইড ভূমি, লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে কত √3। এটা কিন্তু সঠিক, তাহলে আমাদের তিনটাই সঠিক। 24 নং প্রবলেমে কি বলা আছে যে 1/sin θ ইনটু √cos স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইকুয়াল হোয়াট। এটা সিলেট বোর্ড 24 সালে আসছে। এখন দেখো আমরা জানি যে cos স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ সমান কি 1।
তাহলে এখানে কি দেওয়া আছে 1 ডিভাইডেড sin থিটা ইনটু রুট ওভার এর সমান কি লিখতে পারি আমরা 1 এক এর কি থাকবে তাহলে কি থাকে 1 ডিভাইডেড sin থিটা 1 ডিভাইডেড sin থিটা মানে কি cosec থিটা आंसर কি হবে গো 25 নং প্রবলেমে কি বলা আছে sin 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল 1 ডিভাইডেড √2 হলে থিটা ইকুয়াল কত এখন এটা সিরিজ বোর্ড 24 সালে আসছে তো এখন আমরা লিখলাম এখানে যে sin 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল 1 ডিভাইডেড √2 এখন sin 90 ডিগ্রি মাইনাস 3 থিটা একটু খেয়াল করুন যেহেতু বাম পাশে sin আছে তাহলে ডান পাশের এই মানটাকে আমরা sin এর মাধ্যমে কনভার্ট করব আমরা জানি sin 45 ডিগ্রি মান কত 1 ডিভাইডেড √2 তাহলে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল 45 ডিগ্রি বা 90 ডিগ্রি মানে প্লাস 45 ডিগ্রি আসলে কি হবে মাইনাস 45 ডিগ্রি আর মাইনাস 3 থিটা অবশ্যই কি হবে প্লাস 3 থিটা বা 90 বিয়োগ 45 মানে 45 ডিগ্রি ইকুয়াল 3 থিটা বা থিটা ইকুয়াল 45 ডিগ্রি ভাগ 3 অতএব থিটা ইকুয়াল কত ডিগ্রি 15 ডিগ্রি आंसर কি হবে ক দেখো আমাদের 26 নং প্রবলেমে কি বলা আছে sin থিটা ইনটু √ ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত এটা বরিশাল বোর্ড 24 সালে আসছে এখন sin থিটা ইনটু √ ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা একটু খেয়াল করো আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি 1 তাহলে যদি আমি এখানে sec স্কয়ার থিটা রাখি তাহলে কি হবে 1 এ মাইনাস tan স্কয়ার থিটা বসালে কি হবে প্লাস tan স্কয়ার থিটা তাহলে sin থিটা ইনটু √ ওভার এই 1 প্লাস tan স্কয়ার থিটার কাছে আমি কি লিখব sec স্কয়ার থিটা এই যেখানে আমি কি লিখব sec স্কয়ার থিটা ওকে sin থিটা ইনটু স্কয়ার রুট কি থাকবে sec থিটা এখন দেখো আমরা জানি sin থিটা এখানে থাকলো ইনটু sec মানে কি 1 ডিভাইডেড cos থিটা তাহলে sin থিটা উপরে চলে যাবে এখানে কি থাকবে cos থিটা ইকুয়াল কত tan থিটা তাহলে आंसर কত হবে ক দেখো আমাদের 27 নং প্রবলেম কি বলা আছে ত্রিভুজ ABC এ কোণ C ইকুয়াল x সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ A ইকুয়াল 60 ডিগ্রি হলে tan A মাইনাস tan B 1 প্লাস tan A ইনটু tan B এর মান কত এখন আমরা যদি সমকোণী ত্রিভুজ থেকে না নিই তাহলে কি হবে দেখো সুস্পষ্ট বলে দিয়েছে কোণ C ইকুয়াল x সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তো এটা কিন্তু কোণ C এরপর কি বলছে কোণ A 60 ডিগ্রি ধরো তুমি এখানে এই কোণ দিলে এটা কত ডিগ্রি 60 ডিগ্রি আমাদের নি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এটা 90 এটা 60 এটা যদি 91 হয় তাহলে এই দুটো তো পুরো হবে 90 ডিগ্রি তাহলে এটা 60 ডিগ্রি তাহলে এখানে থাকে কত আর 30 ডিগ্রি তো এর নাম দিলাম হচ্ছে আমি B এখন tan খেয়াল করো tan এই কত ডিগ্রি 60 ডিগ্রি প্লাস মাইনাস tan B কত 30 ডিগ্রি 1 প্লাস tan 60 ডিগ্রি ইনটু B এর মান হলো tan 30 ডিগ্রি খেয়াল করো tan 60 ডিগ্রি মান কত √3 মাইনাস tan 30 ডিগ্রি মান কত 1 ডিভাইডেড √3 ডিভাইডেড 1 প্লাস tan 60 ডিগ্রি মান কত √3 ইনটু tan 30 ডিগ্রি মান কত 1 ডিভাইডেড √3 ওকে এখন তুমি যদি পুরো লসাগু করো √3 ইনটু √3 মানে কি হবে 3 মাইনাস √3 কাটা কি থাকে 1 এখানে 1 প্লাস 1 তাহলে 3 বিয়োগ 1 কত 2 ডিভাইডেড √3 আচ্ছা সরি দেখো এখানে 3 মাইনাস 1 মানে 2 ডিভাইডেড √3 নিচে কি থাকে 1 যোগ 1 2 2 নিচে মানে কিছু 1 এখন 2 ভাগ √3 যদি উল্টে দাও 1 উপরে 2 নিচে তাহলে কি দেখবে 1 ডিভাইডেড √3
আচ্ছা কি হবে? গ। 28 নম্বর প্রবলেমে কি বলা আছে? sec থিটা ইনটু √1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত? এটা 10 এর উপর 24 সালে আসছে। এখন sec থিটা ইনটু √1 কি দেওয়া আছে? 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1। তাহলে আমি যদি এখানে sin স্কয়ার থিটা রাখি 1, এই প্লাস cos স্কয়ার থিটা কি হবে? মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে দেখো sec থিটা ইনটু √1 এই যে 1 মাইনাস cos স্কয়ার থিটা কি লিখতে পারি আমি? sin স্কয়ার থিটা। তাহলে sec থিটা ইনটু স্কয়ার রুট কে লিখতে থাকবে sin থিটা। আমরা জানি sec থিটা মানে কি 1 ডিভাইডেড cos থিটা ইনটু sin থিটা। এই sin থিটা করে চলে যাবে sin থিটা ইনটু cos থিটা সমান কত? tan থিটা। তাহলে आंसर কত হবে? ক নাম্বার। 29 নম্বর প্রবলেমে কি বলা আছে? cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 1 ডিভাইডেড √3 হলে sin থিটা ইকুয়াল হোয়াট? এখন cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 1 ডিভাইডেড √3। এখন যেহেতু এই পাশে cot আছে তাহলে আমরা কি করব? এই ডান পাশের মানটাকে cot এর মাধ্যমে কনভার্ট করব। তাহলে cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল আমরা জানি cot 60 ডিগ্রি মান হলো 1 ডিভাইডেড √3। তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রি, থিটা ইকুয়াল 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা এখন মাঝ থেকে sin থিটার মান, অতএব sin থিটা ইকুয়াল sin 90 ডিগ্রি। আমরা জানি sin 90 ডিগ্রি মান কত? 1। তাহলে आंसर কত হবে? 1 নাম্বার। 30 নম্বর প্রবলেমে কি বলা আছে? cos থিটা ইনটু √1 sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কত? এখন cos থিটা ইনটু √1 sec স্কয়ার থিটা মাইনাস 1। দেখো আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কি 1। এখন আমি যদি sec স্কয়ার থিটা এই প্লাস 1 কে বসে আনি কি হবে? মাইনাস 1। আর মাইনাস tan স্কয়ার থিটা কে বসে নিলে কি হবে? প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আলটিমেটলি আমি কি লিখতে পারতেছি? sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান কি? tan স্কয়ার থিটা। খেয়াল করে দেখো তাহলে কি লিখবে এখানে? sec স্কয়ার থিটা মাইনাস 1 এর কাছে কি লিখবো? tan স্কয়ার থিটা। ওকে, এবার দেখো cos থিটা ইনটু স্কয়ার কে লিখে থাকবে tan থিটা, cos থিটা ইনটু আমরা জানি tan থিটা মানে কি? sin থিটা ভাগ cos থিটা, কি থাকে? sin থিটা। आंसर কত হবে? ক নম্বর। এই প্রবলেমে কি বলা আছে? যে নিচের চিত্রের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। এখন চিত্রটা কি? ত্রিভুজ PQR। P হলো সমকোণ, সমকোণী বাহু, QR হচ্ছে ত্রিভুজ। মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত যে দুটি কোণ থাকে তাকে বলা হয় সূক্ষ্মকোণ। এখন আমি এখানে x কোণ নিয়ে কাজ করি, তাহলে এই x কোণের বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব, এটা ভূমি। আর আমি যদি y কোণ নিয়ে কাজ করি তাহলে এই কোণের বিপরীত বাহু PQ হবে লম্ব, এটা হবে কি? ভূমি। আর সমকোণের বিপরীত বাহু তো ত্রিভুজ এটা ফিক্সড। এখন এই অঙ্কটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ভূমির মান বের করে, আর আরেকটা উপায় হচ্ছে তোমার এখানে লম্ব এবং অতিভুজের মান দেওয়া আছে এই কোণের, এই x কোণের সাপেক্ষে। তো x কোণটা বের করে এর সাথে আবার y কোণটা বের করে তারপর আমরা করতে পারবো। তুমি যেভাবে করো সেভাবে সঠিক। দেখো এখন আমি যদি এভাবে চিন্তা করি এই কোণের সাপেক্ষে, যেহেতু এটা 90 ডিগ্রি, এদের সূক্ষ্মকোণ, আমি যদি কোণ x কেনে কাজ করি তাহলে এই কোণের বিপরীত বাহু এটা হবে লম্ব, এটা হলো অতিভুজ। তাহলে x কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের মান দেওয়া হচ্ছে। আমরা জানি কি sin থিটা ইকুয়াল, বা এখানে x কোণ, লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে কি 2, কারণ sin x ইকুয়াল লম্ব ডিভাইডেড অতিভুজ। এখন sin x ইকুয়াল sin কত ডিগ্রি? হাফ sin 3 ডিগ্রি, অতএব x ইকুয়াল কত? 3 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু x কোণ পেয়ে গেলাম। এখন আমরা জানি
সমকোণী ত্রিভুজের এই একাই 90 ডিগ্রি, এই দুইটা যোগফল হবে 90 ডিগ্রি। তার এক যদি 30 ডিগ্রি হয়, তো এটা 90 ডিগ্রি আর কত লাগে, y ইকুয়াল 90 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি কত, 60 ডিগ্রি। এই দেখো x এর মান 30 ডিগ্রি, y এর মান কত, 60, 30 এবং 60 90 এবং এটা 90, তিন লেভেল কত হলো 180 ডিগ্রি। এখন কি বলছে tan y এর মান কত, দেখো tan y কত বললাম আমরা এখানে 60 ডিগ্রি, tan 60 এর মান কত, √3, প্লাসে কত হবে, কয় নাম্বার, কি বলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার y ইকুয়াল এর মান কত, দেখো sin স্কয়ার x কয় ডিগ্রি, 30 ডিগ্রি, যোগ cos স্কয়ার y কয় ডিগ্রি, 60 ডিগ্রি। আমরা জানি sin 30 ডিগ্রি মান কত, হাফ, তাহলে 1/2 স্কয়ার স্কয়ার বসাই দিলাম, প্লাস cos 60 ডিগ্রি মান কত, হাফ, এই যে স্কয়ার বসাই দিলাম। ওকে, এখন 1/4 যোগ 1 ভাগ কত, 4, 4 ভাগ সহ করি, 4 4 কাটা 1 যোগ 4 4 কাটা কত, 1, তাহলে 2/4 ইকুয়াল 1/2, তাহলে কত হবে, ক নাম্বার।